আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাহিমিজি কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ডালের রেসিপি। এটা হচ্ছে এখন যে বাজারে মটরশুঁটি পাওয়া যায়, সেই মটরশুঁটি দিয়ে যে কাঁচা মটরশুঁটিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমি একটা ডাল রান্না করে আপনাদেরকে দেখাবো। চলুন দেখাই কিভাবে আমি মটরশুঁটি দিয়ে ডাল রান্না। মটরশুঁটিটা আমি পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আমি ব্লেন্ড করে তারপরে এই ডালটা রান্না করব। সিদ্ধর মধ্যে আমি এখন কিছু দিব না, পানি দিয়ে প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হলে তারপরে আমি ডালটা রান্না করব। সিদ্ধের ভিতরে আমি আসলে আর কিছুই দিব না, শুধু একটু লবণ দিয়ে সিদ্ধ করব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এটা এখন পানি ঝরিয়ে নিব, কারণ এই ডাল একটা গন্ধ আছে, এটা সিদ্ধ করে পানিটা ফেলে দিলে সেই গন্ধটা আসে না। সিদ্ধ হয়ে গেছে, আমি এটা এখন উঠিয়ে নেবো চুলা থেকে এবং একটু ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিব। ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখেন একদম মিহিন হয়ে গেছে। এখন এই ডালটা আমি রান্না করব। ডালটা আমি এই যে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি, যে হাঁড়িতে সিদ্ধ করেছিলাম সেই হাঁড়িতেই আমি ব্লেন্ড করে আর একটু পানি মিশিয়ে মিক্স করে নিয়েছি। এখন এটা আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আবার এর মধ্যে দিয়ে দিব এখন আমি একটু পেঁয়াজ কুচি এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিব। এটা একটু ঘন করেই হবে ডালটা রান্না। আর দিয়ে দেবো একটু রসুন কুচি আর দুটো কাঁচামরিচ। ডালটা আমি একটু ভালো করে জাল দিয়ে এরপরে ডালটা বাগার দিব। সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, এখন আমার আরেকটু লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিচ্ছি। আর একটু জাল করে এরপরে আমি বাগার দিব। ডালটা আমি উঠিয়ে নিয়ে চুলা থেকে বাগার দিব। বাগারের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে তেল, তেলটার মধ্যে আমি দিব 2-3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ এটা আসলে আমাদের দেশে যে খেসারি ডাল হয়, খেসারি ডাল কাঁচা অবস্থায় থাকতে সেই খেসারি ডাল দিয়ে এইভাবে ডালটা রান্না করে খাওয়া হয়। দিচ্ছি রসুন কুচি এবং কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন ডালের মধ্যে ঢেলে দিব। আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি বাগারটা। সবশেষে আমি একটু ধনেপাতা দিয়ে ডালটা চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার মটরশুঁটির ডাল। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রান্না আপনার পেজটাকে ফলো করে আমার সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন রান্না বান্নার জন্য। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটনে একটা লাইক দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।